হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবসের আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকের আবহাওয়ার আপডেট কি আছে আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সামান্য বৃষ্টি দেখা যাবে। এই মুহূর্তেরই যেরকম উপগ্রহ চিত্র বলছে যে আমাদের দক্ষিণ ২৪ পরগনাতে বেশ খানিকটা মেঘ প্রবেশ করেছে গোসাবা, এবং এদিকে যে মেঘটি সুন্দরবন অঞ্চলে প্রবেশ করেছে সেটি মূলত বাংলাদেশের দিক থেকে প্রবেশ করেছে, বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগরের দিক থেকে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে সেরকম একটা মেঘ না থাকলেও এই মুহূর্তে কিন্তু পশ্চিম মেদিনীপুরে বেশ খানিকটা মেঘ রয়েছে, যেমন নয়াগ্রাম, কেশিয়ারি, বেলদা, সবং, এদিকে ভগবানপুর, বাজকুল, ময়না, এদিকে মহিষাদলেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ। ডায়মন্ড হারবারও খানিকটা মেঘ রয়েছে শ্যামপুর, তমলুক এবং এদিকে পিংলা, বালিচক, খড়গপুরের কাছাকাছিও মেঘ রয়েছে। বৃষ্টি কতটা হচ্ছে সেটা জানবো, তার আগে বলে রাখি বাঁকুড়ার দিকে মেঘের প্রবেশ ঘটা শুরু করে দিয়েছে। কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময় কলকাতাতেও মেঘ প্রবেশ করবে। বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, তবে খুলনা, বরিশালের কাছে সামান্য খানিকটা মেঘ রয়েছে। ত্রিপুরা একেবারে রৌদ্রোজ্জ্বল, বাকি আর কোথাও সেরকম মেঘ দেখা যাচ্ছে না। আমাদের উত্তরবঙ্গ কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে। এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। তো এই যে মেঘ, সেই মেঘটি কোন দিক থেকে প্রবেশ করছে? একবারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে প্রবেশ করছে। তবে এই মেঘ কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এই মেঘের সামান্য একটু বৃষ্টি হবে, তারপর একেবারে আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ। এই মুহূর্তে বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিক্ষিপ্তভাবে খুব ছোট ছোট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। যেমন এই মুহূর্তে আমরা বাঁকুড়ার কাছে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি, তারপরে জামশেদপুর, চাকুলিয়া, এদিকে খাতড়া, খড়গপুর এবং বেলদার কাছে, গোপীবল্লভপুরের কাছে বৃষ্টি রয়েছে সামান্য। এছাড়া উলুবেরিয়ার দক্ষিণে মানে কলকাতার দক্ষিণে কিছুটা বৃষ্টি রয়েছে, মূলত শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবারের দিকে। কেয়াতলা, বারুইপুরের কাছে খুব একটা কিছু নেই। এই রকম পরিস্থিতি, মানে খুব যে বড় লেভেলের কিছু বৃষ্টি আছে এই মুহূর্তে বা হচ্ছে সেরকম নয়। এখন মূল প্রশ্ন হলো পরবর্তী সময় কীরকম থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের আকাশ। সেক্ষেত্রে আপনাদেরকে পুরো 6 ঘন্টা করে আপডেট দেখাবো, তাহলে ডিটেলে বুঝতে পারবেন। দেখুন, দুপুর থেকে রাত্রির 11টার মধ্যে আমি যদি আর একটু কমিয়ে দিই, 6 ঘন্টার আপডেট যদি দেখি, তাহলে দুপুর 1টা থেকে রাত 8টার মধ্যে বা খানিক বাদেই, এই দেখুন 2:30-3টের মধ্যেই যেরকম কিছুটা বৃষ্টি খড়গপুরের দিকে দেখা যাচ্ছে, সেরকম কলকাতায় খুব ছিটেফোঁটে একটু বৃষ্টি হবে। একটুখানি মেঘের প্রবেশ ঘটবে খানিকক্ষণ বাদেই, এবং একটু সামান্য বৃষ্টি দুপুর ও বিকালের দিকটায়। তারপর কিন্তু পরিষ্কার, খুব একটা কিছু বৃষ্টি নেই। এদিকে দেখতে পাচ্ছি যে মেমারি, পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর বিকালের মধ্যে সামান্য বৃষ্টি। বাঁকুড়া এই মুহূর্তে হচ্ছে, আর একটু হবে, হয়ে তারপর শেষ হয়ে যাবে বৃষ্টিটা। পুরুলিয়া, মুড়ি, দুর্গাপুরে সামান্য বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। খুব বড় লেভেলের বৃষ্টি আজকে কোথাও নেই। আর উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে, বাংলাদেশেও সেরকমই। খুব ছোট একটু অঞ্চলে, যেমন জিয়ানগর, মির্জাগঞ্জে সামান্য একটু বৃষ্টি সন্ধ্যেও বিকেলের মধ্যে হবে। এছাড়া কুমিল্লার দিকে একটু বৃষ্টি আছে। আর ত্রিপুরাতে সামান্য একটু বৃষ্টি আমবাসা, আগরতলা, বেলোনিয়ার কাছে, মগিয়াবাড়ির কাছে। এই হচ্ছে বৃষ্টির সম্পূর্ণ আপডেট, মানে আজকের দুপুর থেকে রাত্রির 8টার মধ্যে। এর পরবর্তী সময় যদি আমরা দেখি, রাত্রির 8টা থেকে ভোর 3টে, মানে পরবর্তী 6 ঘন্টা, তখন দক্ষিণবঙ্গ তো এই বিকেলের বা দুপুরে সামান্য বৃষ্টির পর একেবারেই পরিষ্কার থাকছে। কিন্তু রাতের দিকে 8টার পরে, 8টা, 10টা বা 11টা, 12টার দিকে, 3টের আগে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়িতে মোটামুটি ভালো বৃষ্টি আছে। এছাড়া শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। বাকি অঞ্চল বলতে এখানে বালুরঘাটের কাছে খানিকটা বৃষ্টি আজকে রাত্রির 8টা থেকে ভোর 3টের মধ্যে দেখা যাবে। এছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, শহীদপুর, কাহারোল, পীরগঞ্জ, বিরামপুর, লালমনিরহাট, চিলমারি, জলঢাকা এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টি। তবে অতি ভারী বৃষ্টি আজকে রাত্রির 8টা থেকে কাল ভোরের পর্যন্ত চলতে থাকবে বৃষ্টিটা। সেটা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, চটকবাজার, সিলেট, জয়ন্তিয়াপুর, চরখাই,
বড়লেখা, বলাগঞ্জ এই অঞ্চলগুলোতে। আর শিলচরেও ভালো বৃষ্টি আছে আজকে রাত্রিরে বা আজকে রাতের 8টার পর থেকে কাল সকাল পর্যন্ত। এদিকে মানু, কুমারঘাট এই জায়গাগুলো যে ত্রিপুরার অঞ্চল, হলহলি, এখানেও খানিকটা বৃষ্টি দেখা যাবে। আসামের অবস্থা মোটামুটি পরিষ্কার থাকছে। জোরহাট, হোজাই, ডিমাপুরের কাছে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই হলো গিয়ে ভোর 3টে অবধি পরিস্থিতি। তারপরে কতটা কি পরিবর্তন হবে সেটা দেখে নিই। ভোর 3টে থেকে যদি আমরা সকাল 10টা অবধি দেখি, বাংলায় কিন্তু আর কোথাও সেরকম বৃষ্টি থাকবে না। ওই ভোরের দিকে বা সকালের দিকে সিলেটের কাছে কিছুটা বৃষ্টি চলবে, বাকি কিন্তু ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার। আসামের গুয়াহাটির কাছে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। এটা গেল সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে যদি আমরা বিকেল 5টা অবধি দেখি, কালকে বৃষ্টি আছে দুপুরের দিকটাতে। সেটা হচ্ছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বেলদা, তমলুক, কিছুটা হলদিয়া, জয়নগর, মজিলপুর, বারুইপুর, গোসাবা, কলকাতা, হাবড়া, বনগাঁ, চাকদায় সামান্য। এই হচ্ছে গিয়ে বৃষ্টি কালকের সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে। মালদা একটু ছিটেফোঁটা বৃষ্টি, তবে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। রাজশাহী, এদিকে সিংড়া, এছাড়া একটু বেটার বৃষ্টি দেখা যাবে নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। এছাড়া ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়ার দিকে হালকা পাতলা বৃষ্টি থাকবে শ্যামনগরের দিকে। ত্রিপুরায় আগরতলা ছাড়া বাকি জায়গা পরিষ্কার থাকছে। আসাম পরিষ্কার থাকছে। এই হচ্ছে কাল বিকেল 5টা অবধি। কাল বিকেল 5টা থেকে দেখে নেব রাত্রির 1টা, এই যে আপডেট, বা রাত্রির 12টা অবধি। তো আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে মোটামুটি। শিলচরে বেশ খানিকটা বৃষ্টি থাকছে। ডিব্রুগড়ের দিকে এবং আসামে ডিমাপুর, জোরহাটের দিকে বৃষ্টি থাকছে। আর আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল রাত্রির 12টা অবধি পুরো বৃষ্টির আপডেট দিলাম। এই যে টোটাল বৃষ্টির পরিমাণটা, সেই পরিমাণটা আপনাদের দেখিয়ে দিই। আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল রাত্রির 12টার মধ্যে যেই আপডেটটা দেখালাম, একদম রাত্রির 12টা, এই যে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি শিলচর, এছাড়া ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ওই দিকটাতে ভালো বৃষ্টি আছে। সেটা আপনাদেরকে দেখালাম যে আজকে রাত্রে বৃষ্টিটা আছে, বিশেষ করে রাত্রির 8টার পরে এবং ভোর পর্যন্ত এই বৃষ্টিটাই সবচেয়ে বেশি। বাকি ওই এমন কিছু বৃষ্টি আমাদের দক্ষিণেও নেই, দক্ষিণে সামান্য বৃষ্টি, যেটা কালকের আপডেটটা দেখালাম। আর আজকে দুপুর ও বিকালের দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি কলকাতার দিকে দেখা যেতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে বড় লেভেলের কোনো বৃষ্টি এই মুহূর্তে নেই। তবে বড় লেভেলের বৃষ্টি আবার কবে আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি নতুন নিম্নচাপের পরিস্থিতি কি। বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপরে, আরব সাগরে সেরকম কোনো নিম্নচাপ না থাকলেও বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ যেটা কিন্তু প্রবেশ করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে, তার জন্য ওই অঞ্চলে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলায় সেরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এর পরবর্তী সময় এই নতুন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটা আপনাদের দেখিয়ে দিই। 16 তারিখ 17 তারিখ নাগাদ নিম্নচাপের পরিস্থিতি বঙ্গোপসাগরের উপরে থাকবে এবং তার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল এবং ওড়িশার উপকূল অঞ্চলে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পরবর্তী সময় নতুন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা যদি দেখি, তাহলে 24-25 তারিখে নাগাদ একটা নিম্নচাপ আবারও তৈরি হবে, যার এফেক্ট মায়ানমারের দিক থেকে চট্টগ্রাম হয়ে আমাদের বাংলায় বেশ খানিকটা প্রবেশ করবে। সেই সময় কিন্তু কিছুটা ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পারবো। তো ভালো লেভেলের বৃষ্টি আপাতত এ সপ্তাহে আর নেই, মানে আজকে শুক্রবার, রবিবারের মধ্যে তো নেই। সেটাও দেখে নেব যে ভালো লেভেলের বৃষ্টি আবার কবে আছে। আপনাদেরকে দেখাই 15 থেকে 17, খুব একটা তো কিছু দেখলাম না, সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। 17 থেকে 19-এ উত্তরবঙ্গে বৃষ্টির লেভেল খুব ভালো থাকবে, দক্ষিণবঙ্গে খুব একটা কিছু বৃষ্টি থাকছে না। 19 থেকে 21 দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরে বৃষ্টি হবে। 21 থেকে 23 সব জেলাতেই বৃষ্টি আছে, কিন্তু দক্ষিণে কম, উত্তরে বেশি। তবে কলকাতাতেও কিন্তু ভালো বৃষ্টি, এবং এই বৃষ্টিটা মূলত দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতি শুক্রবার নাগাদ, মানে 21-22 তারিখের দিকে গিয়ে আবার ভালো বৃষ্টি হবে। 23 তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে। 23 থেকে 25-এও বৃষ্টি থাকছে এবং সেই বৃষ্টির লেভেল খুব বেশি
নয়, তবে 25 তারিখ নাগাদ আমরা কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় ভালোই বৃষ্টি, বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকবে। তবে না, 20-21-এর পর মানে 21-22-এর দিকে গিয়ে আবারও কিন্তু আমরা বাংলা জুড়ে বৃষ্টি দেখতে পারবো এবং 27-28-এর পরের বৃষ্টির দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলের বৃষ্টি আবার আমরা পাবো। আপাতত ছিটে ফোঁটা ছাড়া সেরকম কিছু দক্ষিণবঙ্গে নেই, উত্তরে চলবে, সেটাই আমরা দেখতে পেলাম। তো সতর্কতা কিছু আছে কি না আবহাওয়ার সেটা দেখে নেব। থাকার তো কথা নয় আমাদের বাংলায়, আজকের সেরকম কিছু নেই। ওড়িশার দিকে রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো সতর্কতা নেই। ওড়িশার দিকে কমলা সতর্কতা রয়েছে, এই হচ্ছে সতর্কতা। এবার চলে আসি তাপমাত্রা দিয়ে শেষ করব আপডেটটা। আজকে তাপমাত্রা খুব ঊর্ধ্বগামী কিন্তু নয়, আবার একেবারেই নিম্নগামী নয়। 30 থেকে 32-এর মধ্যে রয়েছে, 31-32-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ মোটামুটি 32, বাংলাদেশ জুড়েও 31-32-এর মধ্যেই সমস্ত জায়গা। তবে চট্টগ্রাম মহেশখালীর দিকটায় 29-30। এছাড়া ত্রিপুরাতে তাপমাত্রা 30 থেকে 32, আমবাসায় অবশ্য 28, আমবাসার দিকে একটুখানি মেঘাচ্ছন্ন পরিবেশ আর বৃষ্টি হবে তাই। শিলচরে 32, আসাম জুড়ে কিন্তু 32-33 তাপমাত্রা রয়েছে। আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নেব। আগামীকাল একই তাপমাত্রা থাকছে সব জায়গায় 32-33, আসামে তো আবার ডিব্রুগড়ে 34 তাপমাত্রা দেখতে পাচ্ছি। 17 তারিখেও খুব বেশি পরিবর্তন না হলেও একটু কমছে। কলকাতায় দেখতে পাচ্ছি যে 17 তারিখে 28-27-এর দিকে থাকবে, চন্দননগর, আরামবাগ 28-27। তাই এই দিনে দুপুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রবিবার দিন থাকছে। আমরা তো কাল রাত 12টা অবধি দেখেছি, রবিবার বৃষ্টি থাকবে। এই কারণে রবিবারে বৃষ্টি আছে 17 তারিখে, এই কারণে দুপুরের তাপমাত্রাটা কম থাকবে। এই বৃষ্টিটা মূলত রবিবার দিনকে কীরকম সময় হবে, ওই মোটামুটি ধরে রাখুন যে দুপুর বিকালের দিকেই দেখা যাচ্ছে। সকাল থেকে বিকেলের মধ্যে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো। তার মানে এই কারণেই, যেহেতু রবিবার দিন আবার বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে, মোটামুটি খারাপ নয়, মোটামুটি লেভেলের বৃষ্টি আছে, এই কারণেই আমরা তাপমাত্রাটা কম পাচ্ছি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু রবিবার দিন বেশ ভালো পরিমাণে আছে উত্তরবঙ্গে। এই হচ্ছে পরিস্থিতি এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এবং আবারও 15ই আগস্ট 1947-এ আমরা স্বাধীন হয়েছিলাম এই সারা ভারতবর্ষ। তাই আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক একটি দিন। এই 15ই আগস্টের কিন্তু আমরা 79তম স্বাধীনতা দিবসে পড়লাম এবং সকল ভারতবাসীকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।